ইতিপূর্বে আমরা তিনটা সূত্র প্রমাণ করেছি। লেকচার 3 তে আমরা তিনটা সূত্র প্রমাণ করেছি। লেকচার 4 এ আমরা ভেক্টর বিয়োগের নিয়ম দেখেছি। এখন আমরা লেকচার 5 এ সামান্তরিক সূত্রটি দেখব। তাহলে সামান্তরিক সূত্রটা আগে আমরা বলে নিই যে কোনো বিন্দুতে ক্রিয়াশীল সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু যদি দুটি ভেক্টরের মান এবং দিক নির্দেশ করে, তাহলে ওই বিন্দু থেকে ক্রিয়াশীল সামান্তরিকের কর্ণটি ওই ভেক্টর দুটির লব্ধি ভেক্টরের মান ও দিক নির্দেশ করে। হয়তো কিছুই বুঝতে পারোনি, তাহলে চলো দেখি চিত্র এঁকে বোঝায়, সহজে বুঝে যাবে তোমরা। তাহলে দেখো কোনো বিন্দুতে ক্রিয়াশীল, তাহলে এই বিন্দুটা নিলাম আমরা, তাহলে ও বিন্দুটা হচ্ছে ও। তাহলে ও বিন্দুতে ক্রিয়াশীল কোনো দুটি ভেক্টর, কোনো বিন্দুতে ক্রিয়াশীল দুটি ভেক্টর যদি কি করে, অর্থাৎ একই বিন্দুতে ক্রিয়াশীল দুটি সামান্তরিকের, একটা সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু, এই যে এটা হচ্ছে ও এ আর এটা হচ্ছে ও বি বাহু, যদি কি করে দুইটা ভেক্টর, একটা ভেক্টর পি আর একটা ভেক্টর হচ্ছে কিউ, তাহলে পি এবং কিউ এর মান নির্দেশ করে, তাহলে ওই বিন্দু থেকে ক্রিয়াশীল সামান্তরিকের কর্ণটি, তাহলে সামান্তরিক পূর্ণ করি আগে আমরা, তাহলে এই বিন্দু থেকে ক্রিয়াশীল সামান্তরিকের কর্ণ ও সি হবে কি এই দুইটা ভেক্টরের এই লব্ধি ভেক্টরের মান এবং দিক। তাহলে এই লব্ধিটাকে আমরা আর ধরলাম। তাহলে তোমরা হয়তো ইতিপূর্বে পড়েছো যে এই ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজ সূত্র অনুসারে এই যে ও এ প্লাস কি এসি, অর্থাৎ কিউটা হওয়ার কথা এটা। হ্যাঁ, কিউ এইটাই। তোমরা জানো সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল, তাহলে এটা যদি কিউ হয় তাহলে এটাও কিউ। তাহলে এই যে ও এ এবং এ সির লব্ধি হবে কি ও সি, অর্থাৎ আর, এবং দিক হবে কি ও থেকে সি বরাবর। তাহলে দুইটা ভেক্টর পরস্পর যে কোণে ক্রিয়াশীল সেটাকে আমরা আলফা দিয়ে প্রকাশ করি, এবং এই লব্ধি ভেক্টরটা প্রথম ভেক্টরের সাথে যে কোণে ক্রিয়াশীল সেটাকে আমরা থিটা দিয়ে প্রকাশ করি। তাহলে এই থিটাই হচ্ছে কি এই দুইটা ভেক্টরের লব্ধি ভেক্টরের দিক প্রকাশ করে। তাহলে চলো লব্ধির মান নির্ণয় করি আগে আমরা। তাহলে দেখো আমরা কি করব, ওয়ে বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করব এবং সিডি লম্ব টানবো। তাহলে এই কোণ আলফা হলে একান্তর কোণ এইটাও কি হবে আলফা। তাহলে দেখো আবার আমরা কি সূত্রটা বুঝিয়ে দিই। কোনো বিন্দুতে ক্রিয়াশীল, অর্থাৎ একই বিন্দুতে ক্রিয়াশীল, একই বিন্দুটা কি ও বিন্দু, এই ও বিন্দুতে ক্রিয়াশীল সামান্তরিকের এই যে ও এ বি সি, এই সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু, একটা হচ্ছে ও এ আর একটা হচ্ছে ও বি, যদি দুইটা ভেক্টরের মান এবং দিক নির্দেশ করে, একটা ভেক্টর হচ্ছে পি ভেক্টর যার মান হচ্ছে পি এবং দিক হচ্ছে ও এ বরাবর, এবং আরেকটা ভেক্টর হচ্ছে কিউ আর এর দিক হচ্ছে ও বি বরাবর, তাহলে এই দুইটা ভেক্টর মান এবং দিক নির্দেশ করে, তাহলে ওই বিন্দু থেকে মানে কি ও বিন্দু থেকে অঙ্কিত এই সামান্তরিকের কর্ণটি এই দুইটি ভেক্টরের লব্ধি ভেক্টরের মান আর এবং দিক হচ্ছে কি প্রথম ভেক্টরের সাথে থিটা নির্দেশ করবে। ঠিক আছে, তাহলে চলো আমরা প্রমাণ করি। তাহলে এই কোণটা যেহেতু দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে কি আলফা, আর প্রথম ভেক্টরের সাথে লব্ধি হচ্ছে দিক, লব্ধির দিক থিটা, তাহলে এই কোণটা আলফা হলে এই কোণটাও আলফা। এইটা কোণ হলে কোণের বিপরীত বাহুটা হচ্ছে লম্ব, আর কোণ সংলগ্ন বড় বাহুটা অতিভুজ আর ছোট বাহুটা হচ্ছে ভূমি। তাহলে দেখো ত্রিভুজ ACDA কি হবে বলতো, সাইন আলফা সমান, সাইন আলফা সমান কি লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব কি আছে সিডি আর অতিভুজ কি আছে এসি। এখানে সিডি এসি এগুলা কি ভেক্টরের মান নির্দেশ করে কিন্তু। তাহলে সিডি সমান কি হবে এসি সাইন আলফা। দেখো তো এসি সমান কি কিউ ভেক্টরের মান নির্দেশ করছে না, তাহলে কিউ সাইন আলফা, যেহেতু মান নির্দেশ করছে মানের ক্ষেত্রে আমরা কি ওই ভেক্টর চিহ্ন ইউজ করব না, ভেক্টর চিহ্ন ছাড়া শুধুমাত্র রাশি থাকলে বুঝবো আমরা এটা ওই ভেক্টরের মান। একইভাবে cos আলফা সমান কি হবে ভূমি বাই অতিভুজ, ভূমি কি এডি, অতিভুজ হচ্ছে এসি, তাহলে এডি সমান কি হবে এসি cos আলফা, এসি সমান কিউ, তাহলে কিউ cos আলফা। তাহলে এখানে দেখো সিডি এবং এডির মান পেয়ে গেলাম। এখন দেখো ও সিডি, এই যে এই ত্রিভুজে ডি যে কোণটা আছে এটা কি সমকোণ, তাহলে একটা কোণ সমকোণ হলে কি সমকোণী ত্রিভুজ, তাহলে ও সিডি সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের
উপপাদ্য প্রয়োগ করে পাই দেখো পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করলে আমরা কি পাবো ওসি স্কয়ার অতিভু স্কয়ার সমান কি আমরা এখানে ভূমি স্কয়ারটা দিব আগে ও ওডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার বা ওসি স্কয়ার সমান ওডি সমান কি দেখো তো ও এবং এডি এর যোগফল না টোটাল ওডি সমান ও এ প্লাস এডি লিখতে পারি তাহলে দেখো ও এ প্লাস এডি স্কয়ার আছে উপরে হোল স্কয়ার দিব প্লাস সিডি স্কয়ার এখন আমরা মান বসাই ওসি সমান কি আর আর স্কয়ার সমান ও এ সমান হচ্ছে কি পি প্লাস এডি সমান আমরা কি পেয়েছি দেখো কিউ কজ আলফা তাহলে কিউ কজ আলফা হোল স্কয়ার প্লাস সিডি সমান হচ্ছে কিউ সাইন আলফা হোল স্কয়ার সমান আর স্কয়ার সমান তাহলে এ প্লাস বি হোল স্কয়ার সূত্র ফেলতে পারি আমরা তাহলে এ প্লাস বি হোল স্কয়ার সূত্র কি পি স্কয়ার প্লাস 2p কিউ কজ আলফা প্লাস কিউ স্কয়ার কস স্কয়ার আলফা কস স্কয়ার আলফা প্লাস এই যেটা আছে এই দুইটার উপরে স্কয়ার তাহলে কিউ স্কয়ার সাইন স্কয়ার আলফা তাহলে দেখো তো আর স্কয়ার সমান পি স্কয়ার প্লাস 2p কিউ কজ আলফা প্লাস এই দুইটা থেকে যদি আমরা কিউ স্কয়ার কমন নিই তাহলে কিউ স্কয়ার কমন নিলে কি থাকবে কস স্কয়ার আলফা প্লাস সাইন স্কয়ার আলফা তাহলে কস স্কয়ার প্লাস সাইন স্কয়ার সমান কি 1 তাহলে 1 দিয়ে কিউ স্কয়ারকে গুণ করলে কি হয়ে যায় শুধু কিউ স্কয়ার থাকে সুতরাং লব্ধির মান আর সমান কি হবে রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ারটা আমরা আগে লিখি প্লাস 2p কিউ কস আলফা তাহলে এটাই হচ্ছে লব্ধির মান নির্ণয়ের সূত্র বুঝতে পারছো আমরা দেখো তাহলে এই পি এবং কিউ ভেক্টরের লব্ধি ভেক্টর হচ্ছে আর তাহলে এই আর সমান কি রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p কিউ কজ আলফা বুঝতে পারছো এটা হচ্ছে আর হচ্ছে কি তাহলে এই দুইটা ভেক্টরের লব্ধি ভেক্টর আর এর মান নির্ণয়ের সূত্র তাহলে তোমাদের যদি বলে যে একটা নদীতে নৌকার বেগ হচ্ছে ইউ স্রোতের বেগ হচ্ছে বি হ্যাঁ আর নৌকা কি স্রোতের সাথে এত কোণে চলছে তাহলে নৌকার বেগ পির জায়গায় ইউ দিবা স্রোতের বেগ ভির জায়গায় কি কিউ এর জায়গায় ভি দিবা আর 2p কিউ কজ আলফা হচ্ছে কি নৌকা এবং স্রোতের মধ্যবর্তী কোণ তাহলে মান বসালে কি আমরা নৌকার লব্ধি বেগ পাবো একইভাবে এরকম যদি দুইটা বল দেওয়া থাকে বল দুইটার মধ্যবর্তী কোণ দেওয়া থাকে অর্থাৎ যে কোনো দুইটা ভেক্টরের ক্ষেত্রে যদি এই দুইটা ভেক্টর মধ্যবর্তী কোণ দেওয়া থাকে তাহলে প্রথম ভেক্টর পির জায়গায় বসাবা দ্বিতীয় ভেক্টর কিউ জায়গায় বসাবা হ্যাঁ আর দুইটার মধ্যবর্তী কোণ বসাবা কি আলফার জায়গায় বসিয়ে এই লব্ধি ভেক্টরের মান নির্ণয় করবা ওকে এখন দেখো লব্ধি ভেক্টরের দিক অর্থাৎ থিটার মান নির্ণয় করব তাহলে থিটার মান নির্ণয় করতে গেলে আমরা এটুকু মুছে দিচ্ছি হ্যাঁ তোমরা তুলে নাও অথবা স্ক্রিনশট দিয়ে অথবা পজ করে নাও পজ করে তুলে নাও খাতায় এখন দেখো লব্ধির দিক নির্ণয় করবো আমরা লব্ধির দিক হচ্ছে কি থিটা থিটা নির্ণয় করতে গেলে আবার কি যে ও সিডি সমকোণী ত্রিভুজে এবার কিন্তু আমরা পিথাগোরাস উপপাদ্য প্রয়োগ করব না এই সমকোণী ত্রিভুজ থেকে পাই দেখো এইটা কোণ হইলে সিডি লম্ব আর ওডি হচ্ছে ভূমি তাহলে আমরা লিখতে পারি tan থিটা সমান কি লম্ব বাই ভূমি তাহলে লম্ব হচ্ছে সিডি ভূমি হচ্ছে ওডি বা tan থিটা সমান সিডি বাই ওডি হচ্ছে কি ও এ প্লাস এডি বা tan থিটা সমান সিডি হচ্ছে কিউ সাইন আলফা দেখো সিডি সমান কি পেয়েছিলাম কিউ সাইন আলফা আর ও এ হচ্ছে কি পি ভেক্টর তাহলে ও এটার কি শুধু পি ভেক্টরের মান নির্দেশ করে এখানে আর এডি হচ্ছে দেখো কিউ কজ আলফা তাহলে এটি হচ্ছে লব্ধির দিক নির্ণয়ের সূত্র লব্ধির দিকটা যেহেতু শুধু থিটা হবে তাহলে থিটা সমান কি হবে ট্যানটাকে এই পাশ থেকে ওই পাশে নিয়ে নিবে তাহলে ট্যান ইনভার্স কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কজ আলফা দেখো অনেক সময় পি কিউ এর জায়গায় অন্য কিছু থাকতে পারে সেক্ষেত্রে তোমরা সহজে মনে রাখার জন্য কি করবা যে ভেক্টরের সাথে লব্ধি ভেক্টরটা যে ভেক্টরের সাথে কোন উৎপন্ন করবে হ্যাঁ লব্ধি ভেক্টর যে ভেক্টরের সাথে থাকবে সেই ভেক্টরটাকে আমরা প্রথম ভেক্টর ধরবো আর যেটা বাইরের দিকে থাকবে সেটা হচ্ছে দ্বিতীয় ভেক্টর বুঝতে পারছো তাহলে
প্রথম ভেক্টর হচ্ছে পি আর দ্বিতীয় ভেক্টর হচ্ছে কিউ, তাহলে থিটা সমান কি tan ইনভার্স দ্বিতীয় ভেক্টরের sin আলফা, দ্বিতীয় ভেক্টরের sin আলফা বাই প্রথম ভেক্টর প্লাস দ্বিতীয় ভেক্টরের cos আলফা। সবসময় এটা মনে রাখবা, ইউ ভি পি কিউ F1 F2 যে কোনো ভেক্টর ব্যবহার করলে যে দ্বিতীয় ভেক্টরের sin আলফা উপরে আর নিচে হবে প্রথম ভেক্টর প্লাস দ্বিতীয় ভেক্টরের cos আলফা। বুঝতে পারছো? তাহলে এখানে থিটা হচ্ছে লব্ধির দিক, এটা হচ্ছে থিটা লব্ধির দিক নির্ণয়ের সূত্র। ঠিক আছে, আশা করি তোমরা সবাই সহজে বুঝতে পেরেছো। বুঝতে আরো কোনো সমস্যা হলে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।